যদি ভাবছেন একটি বেলা শান্তিতে কাটাবেন প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবীদের সঙ্গে, তাহলে চলে আসতে পারেন কলকাতার এই প্রিন্সেপ ঘাটে। এখানে কিভাবে আসবেন, প্রবেশ মূল্য রয়েছে কিনা, ওপেনিং টাইম কি, সবকিছু থাকছে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখছেন এখন আমি রয়েছি প্রিন্সেপঘাট স্টেশনে। এটি হলো প্রিন্সেপঘাট স্টেশন, আর সামনে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ বা বিদ্যাসাগর ব্রিজ। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা কিন্তু এই প্রিন্সেপ ঘাটে অনেক দিক দিয়ে আসতে পারবেন। যদি আপনারা শিয়ালদার দিক দিয়ে আসেন তাহলে এখানে দুটো ভাবে আসতে পারবেন, একটি হলো ট্রেন পথে, একটি হলো বাসে করে। ট্রেন পথে যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে বিবাদীবাগ লোকাল ধরে চলে আসতে পারেন এই প্রিন্সেপঘাট স্টেশনে, এবং মাঝরাট থেকে চক্করেলের প্রত্যেকটি ট্রেন কিন্তু এই প্রিন্সেপঘাট স্টেশন হয়ে তারপরেই যায়। আর যদি বাসে করে আসেন তাহলে শিয়ালদা থেকে বাস ধরে চলে আসতে হবে বাবুঘাটে, তারপর ওখান দিয়ে পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই প্রিন্সেপ ঘাটে। তো চলুন প্রথমে যা যাক প্রিন্সেপ ঘাটের যে আর্কিটেক্টটা রয়েছে সেখানে। এই সামনেই দেখতে পাচ্ছেন প্রিন্সেপ ঘাটের যে আর্কিটেক্টটা রয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে, এবং এখানে প্রিন্সেপ ঘাট সৌধ তার সম্পর্কে ইতিহাস কিন্তু এখানে লেখা রয়েছে। তো এখন আমি রয়েছি প্রিন্সেপ ঘাটের যে আর্কিটেক্টটা ঠিক তার সামনে। তো চলুন প্রিন্সেপ ঘাটের যে সৌধটি রয়েছে তো তার সম্পর্কে ছোট্ট একটি ইতিহাস জেনে নেওয়া যাক। এই প্রিন্সেপ ঘাট হলো ভারতের হুগলি নদীর তীরে কলকাতায় অবস্থিত 1841 সালে ব্রিটিশ রাজের সময় নির্মিত একটি ঘাট। বিখ্যাত ভারততত্ত্ববিদ জেমস প্রিন্সেপের মৃত্যুর পর 1841 সালে তার স্মৃতির স্মরণে এই সৌধটি নির্মাণ করা হয়, যার নাম হয় জেমস প্রিন্সেপ ঘাট নামে। বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা জাহাজে করে কলকাতায় এলে এই ঘাটেই কিন্তু পদার্পণ করতেন, এবং এই প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে চলে গেছে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ বা বিদ্যাসাগর ব্রিজ। বর্তমান সময়ে এই প্রিন্সেপ ঘাট স্থানটি একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। সকাল হোক বা বিকেল প্রত্যেকটি মানুষ কিন্তু এই প্রিন্সেপ ঘাটে আসে একটু সময় কাটানোর জন্য। এবং প্রিন্সেপ ঘাটের যে আর্কিটেক্টটা রয়েছে ঠিক তার সামনে রয়েছে এরকম হাতি বানানো, যেটাকে সম্পূর্ণ গাছকে কাটিং করে বানানো হয়েছে। এখন চলুন যা যাক প্রিন্সেপ ঘাটে, যেখানে বোট টোট রাইড করা হয়। এবং এখানে দেখুন প্রিন্সেপ ঘাট ওপেন এবং বন্ধের সময় দেওয়া রয়েছে। প্রিন্সেপ ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে রাত্রির 11টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে। আর এখানে কিন্তু প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য কিন্তু নেই। আর এই দেখুন এখন চলে এসেছি গঙ্গার ঘাটে, আর সবাই এখানে দাঁড়িয়ে কেউ ফটোশুট করছে, কেউ বসে গঙ্গাকে উপভোগ করছে। সত্যি দারুণ লাগছে কিন্তু এই পড়ন্ত বিকেলে। এবং আপনারা যদি চান এরকম বোটে করে গঙ্গাকে উপভোগ করবেন তাহলে কিন্তু এই পাশের ঘাটে রয়েছে বোট রাইডিং এর ঘাট। তো ওই ঘাটেও যাব, দেখবো কত কি ভাড়া নেয় এই বোট রাইডিং এর জন্য। এই গঙ্গার ঘাটে বসে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারবেন। কখন যে সময় গড়িয়ে যাবে তা বুঝতেই পারবেন। গঙ্গার ঘাট থেকে উঠে চলে এলাম, এবার চলেছি এর পাশের ঘাটে যাওয়ার জন্য, যেখান থেকে বোট রাইডিং হয়। এবং এই রাস্তা দিয়ে যখন আপনারা হেঁটে যাবেন তখন দুধারে এরকম ছোট বড় গাছ দিয়ে রাস্তাটি ঘেরা রয়েছে। এর মধ্যে দিয়ে হাঁটার সময় আপনারা একটি প্রাকৃতিক শান্তি অনুভব করবেন। এবং এই রাস্তার দুধারেই রয়েছে এরকম সব বসার সিট, আপনারা এই সিটে বসে প্রকৃতির মাঝে গঙ্গাকে উপভোগ করতে পারবেন।
এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম যেই ঘাট থেকে বোটগুলোকে ছাড়া হয় নদী ভ্রমণের জন্য সেই ঘাটে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু নৌকা এখানে রয়েছে। এই নৌকা করে যদি আপনারা নদীপথে ভ্রমণ করতে চান তাহলে আপনারা 400 টাকা দিয়ে নৌকা রিজার্ভ করে এই নদীপথে ঘুরতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে আধ ঘন্টা নৌকাটিতে ভ্রমণ করাবে এবং আপনারা জোর 6 জন মিলে এই নৌকাটিতে বসে এই নদীপথ ভ্রমণ করতে পারেন। এরপর আপনারা যদি একটু হেঁটে বাবুঘাটের দিকে আসেন তাহলে কিন্তু এখানে পেয়ে যাবেন প্রচুর এরকম ফুড জোন। তো এখানে এরকম ফুড জোন রয়েছে, আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। পরপর এখানে প্রচুর দোকান রয়েছে, চাউমিন, মোমো, ডিম টোস্ট, বিভিন্ন ধরনের পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এবং গঙ্গার ধারে মাটির ভাঁড়ে চা, এটাও আপনারা এখান দিয়ে পেয়ে যাবেন। যত সন্ধ্যা নামছে তত কিন্তু প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য আরো বেড়েই চলেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।